নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে, যেটা হচ্ছে শ্রী অনুকূলজির মন্দির। সো বন্ধুরা, দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমি মন্দিরের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। আর এই যে মন্দিরের পুজো কাল হতে চলেছে, আর আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আপডেট নিয়ে। সো বন্ধুরা, এই মন্দিরে যে ডেকোরেশন, ডিজাইন সব কিছু তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এই মন্দিরে আসতে গেলে তোমাদের কোথা থেকে আসতে হবে, কীভাবে আসতে হবে, সব কিছু বিস্তারিত আজকেই তোমাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো গাইস, বেশি দেরি না করে যাওয়া যাক। বন্ধুরা, এই হচ্ছে মন্দিরের মুখ্য দরজার সামনে একটি আলপনা করা হয়েছে। আর এই হলো মন্দিরের একদম ফ্রন্টের দৃশ্য। দেখতে পাচ্ছ তোমরা, বন্দে পুরুষোত্তম লেখা রয়েছে। আর আমি জায়গা জায়গা থেকে কিছু শট নিয়েছি। সো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু মন্দিরের ঠিক আমি সামনে রয়েছি। আর দেখতে পাচ্ছি এখানকার যে দৃশ্যটা অপূর্ব সুন্দর লাগছে এই মুহূর্তে। আর আজকে ডেকোরেট করা হচ্ছে, কালকে হবে পুজো। তো সব কিছু কিন্তু বিস্তারিত তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখে নেওয়া যাক ভেতরে কী কী ডেকোরেশন করা হয়েছে। তো চলো গাইস, যাতে আপনারা মন্দিরটা খুব সুন্দরভাবে দেখতে পারেন। আর মন্দিরের যেসব ডেকোরেশনের জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু পুরোপুরি ফুল এবং কামিনী পাতা যে থাকে সেগুলো দিয়ে কিন্তু ডেকোরেট করা হয়েছে। আর এই যে কামিনী পাতা দেখতে পাচ্ছ রয়েছে ভেতরে, এই কামিনী পাতা কিন্তু সহজে শুকিয়ে যায় না। তো যার জন্য এই কামিনী পাতা দিয়ে কিন্তু বেশিরভাগ জায়গায় ডেকোরেশন করা হয়। তারপরে আমি ফাইনালি চলে আসলাম যে নিচের যে ফ্লোরটায়, যে এইখানে কিন্তু সন্ধ্যা আরতি হয়, ঠিক আছে। এখানে একটা শোভাযাত্রা টাইপের হয়, সেখানে একটা গুরু বসে। তো সেখানে অনেক লোক আসে, এসে বসেন। তো সেটাও আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এখানে ফাইনালি আমি ঢুকে পড়েছি। তো এখানে ঢুকতেই দেখতে পেলাম এখানে ডেকোরেশন কিন্তু খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়েছে। আর আমরা এখন যাব উপরের দিকে, তার আগে দেখে নেবো এখানের যে সামনের যে সুন্দর দৃশ্যটা। তো চলো বেশি দেরি না করে সামনেটাকে একটু দেখে নিই। তো চলো। তারপর বন্ধুরা, সামনে গিয়ে দেখতে পেলাম একটি আসন রাখা রয়েছে, যেখানে কিন্তু কোনো একজন গুরুজন এসে এখানে বসেন। সো বন্ধুরা, এবার কিন্তু আমি ফাইনালি চলে আসলাম দোতলায়, যেখানে রয়েছে একটি গুরুদেবের মূর্তি। আর বন্ধুরা, এখানে আসার পর মনটা পুরো ফ্রেশ হয়ে গেল। এত সুন্দর সেই পরিবেশ এবং সেখানকার একটা সুগন্ধ, একদম মন জুড়িয়ে গেল। আর আপনাদেরও আমি দেখার সুযোগ করে দেব। তো চলো বেশি দেরি না করে আপনাদের একটু দেখিয়ে নিই। আর এই হলো পুরো চারপাশটা। এখানে কিন্তু নানা ধরনের ফটো লাগানো রয়েছে, ঠিক আছে। যে ফটোগুলো আমি তো জানা নেই, আমার অত নলেজ নেই। তো যাই হোক, তারপরে এখানকার দরজাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে। অসাধারণ ডিজাইন, একটা কোণা কিন্তু ফাঁকা নেই এই দরজাগুলোর। যে ক্ল্যাম্পটা আছে সেটা ময়ূরের মতন ডিজাইন করা হয়েছে। তারপর ব্যালকনি, যে দোতলার ব্যালকনিটা ছিল, সেই ব্যালকনি থেকে আমি একটা ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। তো আপনাদেরও দেখানোর সুযোগ করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছি এখানে ডিজাইনগুলো কিন্তু সব রাজস্থানী যে কারুকার্য করা হয়েছে, রাজস্থানী লোকেদের হাতে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে। আর অসাধারণ লাগছে এই মুহূর্তে বাইরের দৃশ্যটা। তো আর এই হচ্ছে লম্বা একটি ব্যালকনি। ঠিক সামনে চলে যাব। এই মুহূর্তে কিন্তু আমি সামনের দিকে চলে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়ালের
প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। আর এই সামনে গিয়ে ঠিক বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা যে ঘরটা রয়েছে, এই ঘরেই কিন্তু সেই গুরুদেবের মূর্তিটা রাখা হয়েছে। আর এই মূর্তিটা কিন্তু মানে মনে হচ্ছিল যেন স্বয়ং তিনি বসে আছে, যিনি এই মূর্তিটা, যার নাম গুরুদেব, তো তিনি মনে হচ্ছে স্বয়ং এখানে বসেই আছেন। তো যাই হোক, তারপরে দেখার পর আমি চলে আসলাম এই রাস্তার দিকের ব্যালকনিটায়। সো এই ব্যালকনিটায় আসার পর তোমাদের একটা অ্যাড্রেস দিচ্ছি। এই রাস্তাটা চলে যাচ্ছে শ্যামনগর স্টেশনের দিকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে কল্যাণী হাইওয়ের দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই আর একটা ব্যালকনি। সো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি বিল্ডিংয়ের ঠিক উপরে মানে মন্দিরের দোতলায় রয়েছি। আর এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু হাতে করা হয়েছে আর খুব সুন্দর করে করা হয়েছে। এটা তোমাদের আমি দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে। এগুলো মানে সবই একদম হাতের ডিজাইন, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেট করা করে কিন্তু এই সব ডিজাইনগুলো করা হয়েছে। আর আশা করছি এগুলো সব মানে আর কি বলবো, রাজস্থান থেকে মিস্ত্রি এসে কিন্তু এগুলো ডিজাইনগুলো করা হয়েছে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে এই মুহূর্তে। আর এদিকে মানে এক একটা করে ব্যালকনি রয়েছে লম্বা লম্বা, আর এদিকটাও কিন্তু কাজ হচ্ছে দেখতে পাচ্ছ। তো চলো গাইস, এবার দেখা যাক ওদিকে, ওই দিকে মন্দিরের ঠিক ওই পাশে আর একটা মানে গার্ডেন মতন আছে, সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো চলো বেশি দেরি করে যাওয়া যাক। আর এই মন্দিরের যে খাওয়া দাওয়া হচ্ছে সেটাও তোমাদের আজকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, চলো। এই হচ্ছে মন্দিরের মানে সামনের এরিয়াটা। আর এই হচ্ছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনুকূল ঠাকুর যে আছে, তিনি এখানকার কিন্তু তার মূর্তিটা এখানেই কিন্তু রাখা রয়েছে। আর ঠিক এই সামনেটা ফাঁকা জায়গা, আর ঠিক এই ডান দিকটা ফাঁকা জায়গা, আর ঠিক এই যে এই বিল্ডিংটার পেছনেই কিন্তু ফুলের গার্ডেন রয়েছে। তোমাদের এখন নিয়ে যাবো। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। তো চলো গাইস, বেশি দেরি না করে যাওয়া যাক, চলো। সো বন্ধুরা, গার্ডেনে যাওয়ার আগে মন্দিরের ঠিক ডান দিকে এই ডিজাইনটা দেখুন, খুব সুন্দর কিন্তু করে করা হয়েছে। একটা বড় শঙ্খ ছিল এবং গদা। তো যাই হোক, তারপরে কিন্তু আমি ফাইনালি চলে আসলাম এই মন্দিরের পেছনে যে সাইডটা আছে, সেই সাইডে একটি ফুলের বাগান। সো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ধরনের ফুল এবং মাঝখানে ছোট ছোট ফল গাছও কিন্তু লাগানো ছিল। তারপর আমি এগুলো দেখতে দেখতে একটু চলে আসলাম এই সাইডে। তো এইখানেও কিছু অসাধারণ ফুল গাছের চারা লাগানো ছিল। আর এখানে কিন্তু গাঁদা ফুল গাছ একটু বেশি দেখতে পেলাম। তো যাই হোক, এগুলো দেখতে দেখতে আমি একটু এগিয়ে গেলাম ভেতরের সাইডের দিকে। আর এই ফুল গার্ডেনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। সো বন্ধুরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমি গার্ডেনের সামনে রয়েছি, যেটা অনুকূল মন্দিরের যে গার্ডেনটা আছে সেই গার্ডেনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আর এখানে অনেক দর্শনার্থী আছে এই মুহূর্তে। আর এখানটা ঠিক একটা সুইমিং পুলও করা রয়েছে, যেটা হচ্ছে কেউ স্নান করতে পারবে না হয়তো, আর এখানে অন্য কোনো নিয়ম হয়তো হবে, তো যার জন্য এই সুইমিং পুলটা করা হয়েছে। তো এই হচ্ছে সেই সুইমিং পুল, যেটা হচ্ছে পুরো কিন্তু গ্রিল দিয়ে ঘেরা রয়েছে, দেখতে পাচ্ছ তার দিয়ে ঘেরা রয়েছে। আর এখানে কিন্তু সারি সারি ফুল গাছ লাগানো হয়েছে। আর এখানটা খুব সুন্দর একটা বিচুলি দিয়ে ডেকোরেট করে, ও মানে যে ছাদটা আছে সেটা কিন্তু করা হয়েছে একটা ছোট্ট ঘর। আর এখানে কিন্তু লাইটিং দিয়ে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছি সব কিছু ডেকোরেট একদম সুন্দর মানে পারফেক্ট করা হয়েছে, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো এই মুহূর্তে জানি না ভেতরে ঢুকতে পারবো কি না এই ঘরটার। তো চলো দেখি, সামনেটা কিন্তু দরজাটা খোলা আছে, 3-4টে জুতো দেখতে পাচ্ছি এই ঘরটার সামনে। তো পারবো কি ঢুকতে? তো চলো দেখি ভেতরে কি হচ্ছে। হয়তো ঢুকতে পারবো না, কারণ অনেক প্রোটেকশন চলছে ভেতরে। তো চলো দেখি, চেষ্টা করি। সো দরজার সামনে কিন্তু ফুলের কিছু টব লাগানো ছিল, সেটা দেখতে দেখতে একটু ভেতর দিকটাও উকি মেরে দেখলাম, সেখানে কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। আর সেই জন্য আমি ঢোকারও একটু সাহস পাইনি। কিন্তু এই ভেতরে কিন্তু পুরোপুরি এসি লাগানো, মানে অসাধারণ একটা ব্যাপার না? বিচুলির ঘরে উপরে ছাদ কিন্তু এসি। তো যাই হোক, এই পুকুরে কিন্তু স্নান করার নিষেধ, এটা আমি মানে পুকুরের যে ডেকোরেশন সেটা দেখে বুঝতে পেরেছিলাম। কারণ হচ্ছে এই পুকুরে যদি স্নান করতে দেওয়া হয়, মানুষ জানেন তো মানুষরা কেমন হয়, পুরো পুকুরের 12টা বাজিয়ে দেবে। তো যার জন্য এই পুকুরে পুরোপুরি ঘিরে রাখা হয়েছে। আর বন্ধুরা, তোমাদের এই মন্দিরের ভিডিওটা আর পুরো পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর অপেক্ষায় থাকবো তোমাদের। আর এই ভিডিওটা কিন্তু যে কালকে কিন্তু মানে আজকে ডেকোরেশন হচ্ছে, তো কালকে পুজো হবে, কালকে খাওয়া দাওয়া আছে, খিচুড়ি যেখানে খাওয়াবে সেটাও তোমাদের আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো। স্কিপ না করে পুরো দেখতে থাকো, অবশ্যই তোমরা মজা পাবে আর আনন্দ পাবে, আশা করছি ভালো লাগবে। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক।
महिमा सुनाई विराट राज जगाए गर्भ चुहाई साध संग कर सारस मैं प्यार भाई प्रेम लगा गुरु चरण मन संतन भाई तरफ वीर शरण निवासा तुम सब रखी जस मामुदान देव जस मामुदान देव दान সমুদ্রে এখানে কিন্তু একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর এখানে আজকে কিন্তু ফুলের ডেকোরেশন করা হচ্ছে, মানে সব কিছু ফুলের তোড়ামোড়া তৈরি করা হচ্ছে। তো এইখানটাই সব কিছু হচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু এখানে খাওয়া দাওয়া, মানে যেদিন পূজা হয় সেদিন কিন্তু এখানটা খাওয়া দাওয়া হয়। এইখানটা পুরো জায়গা নিয়ে খাওয়া দাওয়া হয়। আর এইখান দিয়ে হচ্ছে প্রবেশের জায়গা। আর এখানে কিন্তু কুপন সিস্টেম করা হয়। আর যেখানে খিচুড়ি খাওয়া হয় সেখানে তো একদম পুরো দর্শকদের জন্য একদম ভর্তি করে সবাই আনলিমিটেড সব কিছু খেতে পারবে। একদম সব কিছু একদম ফ্রি, কোনো রকম কাউর নেই। তো যাই হোক, তো চলো এই মন্দিরে আসতে গেলে তোমাদের কোথা থেকে আসতে হবে সেটাও তোমাদের এই ভিডিওর মধ্যে জানাবো। তো চলো দেখতে থাকো স্কিপ না করে। রথতলা এই মন্দিরের সামনে আসতে হলে এই হচ্ছে উত্তর হাসিয়া কল্যাণী হাইওয়ের রাস্তা। সো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি শ্যামনগর স্টেশনে দাঁড়িয়ে আছি। সো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি কল্যাণী হাইওয়ের যে উত্তর হাসিয়া যে মোড়টা আছে সেই মোড়ে কিন্তু দাঁড়িয়ে আছি, আর তোমাদের দেখাবো। আর এই হচ্ছে সেই মন্দিরে কিন্তু ব্যানার লেগে গেছে, আর এই হচ্ছে কল্যাণী হাইওয়ে। ঠিক আছে, কল্যাণী হাইওয়ে। আপনারা যদি বারাসাত এবং ব্যারাকপুর থেকে আসতে চান তো উত্তর হাসিয়া কিন্তু এখানে নামতে হবে, আরামসে আপনারা চলে আসতে পারেন। আর নৈহাটি থেকে আসলেও বাস আসে নৈহাটি থেকে ডাইরেক্ট, তো ওখান থেকে আপনারা উত্তর হাসিয়া বললেই সেখানে এসে দাঁড় করিয়ে দেবে কিন্তু। আর দেখতে পাচ্ছ এইখানে আসলেই আপনারা দেখতে পাবেন এখানে বড় ব্যানার দিয়ে কিন্তু গেটটা করা রয়েছে সেই মন্দিরের। তো ওয়েলকাম, স্বাগত সব কিছুই কিন্তু জানানো হয়েছে এখানে। তো অবশ্যই তোমরা চলে আসো আর দেখে যাও এই মন্দিরের একদম ফুল ডেকোরেশন। আর কাল কিন্তু পুজো, ঠিক আছে, দেরি করবেন না আসতে। আর আমি কিন্তু শ্যামনগরের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে আপনারা 4 নম্বর প্ল্যাটফর্ম এর পার থেকে কিন্তু টোটো অটো পেয়ে যাবেন। সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে। আপনারা কিন্তু এই সাইড দিয়ে কিন্তু টোটো অটো পেয়ে যাবেন, আর এদিকে কিন্তু চৌরঙ্গি মোড়, আর এদিকে কিন্তু যাবে মন্দিরের দিকে। তো দেরি না করে চলে এসো, ঠিক আছে। তো ওয়েট করবো তোমাদের জন্য। আর যারা কোথা থেকে আসছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখা হবে, চলো আরও নতুন আপডেট নিয়ে। আর এই কলা বাগানে অনুষ্ঠানের খিচুড়ি খেতে হলে আপনাদের চলে আসতে হবে শ্যামনগর এবং কল্যাণী রোড থেকে কলা বাগান মাঠ। সম্বন্ধে দেখতে পাচ্ছি এইখান থেকে কিন্তু শুরু করে পুরো কলা বাগান যে মাঠটা, সেই মাঠ জুড়ে কিন্তু প্যান্ডেল বানানো হয়েছে। আর এই জায়গাটা ঠিক পুরো মানে যে মন্দিরের যে লুকটা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। তো ভেতরে গিয়ে দেখে নেবো কতটা কি করা হচ্ছে এই মুহূর্তে। সো বন্ধুরা, এখনও কিন্তু মানে ডেকোরেশন পুরো করা হয়নি, তারপরেও কিন্তু সুন্দর লাগছে, কিন্তু এখনই লুক এত সুন্দর লাগছে। আর ভাবতেই পারছো আজ হচ্ছে 14 তারিখ, কাল 15 তারিখ, কত সুন্দর এটা ডেকোরেট হয়ে যাবে সারা রাতে কাজ করে। আর এখানটা কিন্তু গুরুজির বসার জায়গা হয়তো করা হয়েছে, একটা দুটো তিনটে। তো খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করা হয়েছে, মানে একটা মন্দির সৃষ্টি করা হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে। আর এইখানে কিন্তু মাঠ জুড়ে, সারা মাঠ জুড়ে কিন্তু অনুষ্ঠান হবে কাল 15 তারিখ। তো আর এই কলাবাগান মাঠের এই অনুষ্ঠানে আসতে হলে আপনাদের চলে আসতে হবে শ্যামনগর থেকে কিন্তু কাউকে জিজ্ঞেস করলে আপনাদের বলে দেবে এই কলাবাগান মাঠ, ক্ষুদিরামের ঠিক সামনে কলাবাগান মাঠ। তো অবশ্যই কিন্তু আসুন। আর আপনাদের মানে কোথায় খিচুড়ি খাওয়া হবে সেই জায়গাটাও আপনাদের দেখাবো, কারণ এটা কিন্তু বহুত বড় এরিয়া, পুরো এরিয়াটা নিয়ে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক আর আপনাদের দেখানো যাক। আর আপনারাও কিন্তু রেডি থাকুন, কাল কিন্তু পুজো 15 তারিখ। তো অবশ্যই কিন্তু তৈরি হয়ে থাকুন কালকের জন্য। এই দাদা 60 চা দাও। চা হচ্ছে, চা হচ্ছে, চা ওই যে গামলা।
সমুদ্র দেখতে পাচ্ছ মন্দিরের ঠিক ডান দিয়ে কিন্তু কোপন কাউন্টার, এই যে কোপন সিস্টেম কিন্তু এখানে করা হয়েছে, বিশাল টি ক্যান্টিন, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু কোপন কাউন্টার করা হয়েছে, আর এখানটায় কিন্তু কোপনের সাহায্যে কিন্তু খাওয়া দাওয়া হবে। আর আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু ইনকোয়ারি একটা মানে চেম্বার তৈরি করা হয়েছে, এখানে কোনো রকম কারোর সমস্যা হলে এখানে এসে ইনকোয়ারি করতে পারবে। এখানে একটা ইনকোয়ারি অফিস করা হয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর ইদানিং এই সাইডটাও কিন্তু আর নতুন প্যান্ডেল করা হয়েছে, তো চলো সামনে গিয়ে একটু দেখে নিই। সো বন্ধুরা দেখতে পাচ্ছি এই প্যান্ডেলটা যে হয়েছে এটা কিন্তু শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা দিবস উৎসব এখানে হবে, এই জায়গাটা হবে। আর ঠিক এই পেছন দিকটা রয়েছে দীক্ষা নেওয়ার যেটা সামনে আপনাদের দেখা, ঠিক এই জায়গাটা কিন্তু অতিথি এবং গেস্টের জন্য এই জায়গাটা করা হয়েছে। আর ঠিক তার বাঁ দিকে একটা মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে, কারণ এই যে এত ভিড় হবে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, তো সেই কারণে অনেক সময় অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে মানুষ, চোটবিহীন কিছু একটা হতে পারে, তো সেটার জন্য কিন্তু এখানে একটা চেম্বার বানানো হয়েছে। আর ঠিক তার বাঁ দিকে রয়েছে এখানে দীক্ষাগৃহ, মানে এই জায়গাটায় কেউ যদি দীক্ষা নিতে চায় অনুকূল ঠাকুরের, তো তিনি এখানে আসতে পারেন, দীক্ষা নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এত দূরই ছিল, দেখা হবে নেক্সট ব্লগে। আজকে তোমাদের এতটাই জানানো ছিল, তো চলে আসো দেরি না করে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।